এ কোরআন এমন এক কিতাব, যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি বিনামূল্যে দান করা হয়েছে। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআনের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজের মধ্যে এস্টাবলিশ করার জন্য, যেই কোরআনের আইনকে সমাজে দাঁড় করানোর জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়, মনে রাখবেন এরা আবু জাহেলের চেলা চামুন্ডা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলেন? কোরআন সবচাইতে দামি হওয়ার, ইজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। বেশি তেলাওয়াত করা হয়। আপনার এই রহিমা তাসনিয়া মহিলা মাদ্রাসায় আপনার মেয়েকে কি পড়ানো হয়? মডার্ন সায়েন্সের আলোকে আজকে শুনে যান। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কিতাব এমন এক কিতাব, যে কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কারণে ওই মানুষটাও কোরআনের ভক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন নাযিল করার মাধ্যমে রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন। সমাজ কেমন ভাবে চালাবেন আল্লাহ সমাজ ব্যবস্থার কথা বলেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এই কোরআন এমন একটি কিতাব, সারা পৃথিবীর অন্যান্য ধর্মের চাইতে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আপনাদের এলাকা দিয়ে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকা দিয়ে একটা ভালো করে উদাহরণ দেই। আপনাদের এলাকায় যখন ইমাম সাহেবরা মসজিদের মধ্যে আযান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন নামাজ পড়ার জন্য আযান দেয়, আপনি তো প্রত্যেক দিন মসজিদের মধ্যে দৌড়ায় চলে যান। একদিনে তো বলেন না, ও হুজুর জিন্দেগির 50 থেকে 60 বছর আমি আপনার পিছনে নামাজ পড়লাম। প্রত্যেক দিন আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন। ও হুজুর সূরা ফাতিহার তেলাওয়াত আর ভালো লাগে না, দয়া করে আজকে আপনি নামাজটা পড়াবেন বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়াবেন। এই কথা আমাদের দ্বারা বলা সম্ভব হবে নাকি? এই কথা যেমন ভাবে বলা সম্ভব হবে না, আপনাদের এলাকার মধ্যে যারা হজ করেছেন, উমরা করেছেন, হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যখন সূরা ফাতিহার সঙ্গে অন্য তেলাওয়াত গুলো শুরু করে দেয়, হাজী সাহেবদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করবেন, মক্কা মদিনার ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যায়, পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে, কান্না ধরে রাখতে পারে না। এর মাধ্যমে বোঝা গেল এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কাছে তারও ভালো লাগে। আপনি জানলে অবাক হবেন এই মাদ্রাসার মধ্যে কোন কিতাব পড়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার কারণে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম 3টা অক্ষর উচ্চারণ করে, তাহলে ওই উম্মতের আমলনামায় কয়টা নেকি লেখা হবে? আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত আলিফ উচ্চারণ করবে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন। লাম উচ্চারণ করার কারণে আল্লাহ 10টা আলাদা নেকি দিবেন। মিম উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার আমলনামায় আলাদা 10টা নেকি লিখে দিবেন। তাহলে বোঝা গেল যেই মানুষগুলি আলিফ লাম মিম আলাদা আলাদা উচ্চারণ করে, আল্লাহ বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবিহি। উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগণ কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা যখন মারা যাবে হাসরের ময়দানের ভয়াবহ দিনে কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন। বান্দার জন্য কেমন ভাবে সুপারিশ করবেন? আল্লাহকে স্বয়ং কোরআন বলবেন, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না এই বান্দাকে আপনি জান্নাতে দেন ততক্ষণ পর্যন্ত কোরআন শাফাত অর্থাৎ সুপারিশ করা বন্ধ করবেন না। বান্দাকে জান্নাতে না ঢুকানোর পর্যন্ত কোরআন আপনার জন্য সুপারিশ বন্ধ করবে না। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করলে ফজিলত কি শোনেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আসলে ও তো দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বলতে কাউকে দেখি না। আমার নবী বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাস, ওই মানুষরাই দুনিয়াতে আল্লাহর পরিবার। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়, ওই বান্দার জন্য দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই, জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার, তাফসীরে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে, there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে তত ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন?